নমস্কার। এসআইআর এর কাজ এবার বাংলায় শুরু হলো বলে দিল্লি থেকে কলকাতার যে সিও অফিস সেখানে যা নির্দেশ এসেছে সেখানে বলা হয়েছে যে যারা বিএলও আছে থানা প্রতি একজন করে বিএলও ঠিক করা, 10টি থানা মিলে একটা সুপারভাইজার ঠিক করা এবং বিএলএ এজেন্টদের যে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের নামও সংগ্রহ করা ফলে শুরু হলো বলে। কিন্তু শুরু হওয়ার আগে থেকেই বিহারে এসআইআর কাণ্ডের জেরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত কিন্তু ক্রমে বাড়ছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলা যেতে পারে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন যে একটা নামও যেন কাটা গেলে তারা বুঝে নেবেন। এই আবহে এ রাজ্যে এসআইআর এর কাজ শুরু হচ্ছে। আজকে আমরা চলুন পর্যালোচনা করব কেন তৃণমূল কংগ্রেসের এসআইআর এর কাজের সঙ্গে উদ্বেগ বাড়ছে, উদ্বেগটা ঠিক কোথায় এবং কেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বোলপুরে যে প্রশাসনিক সভা হয় সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যারা বিএলও আছেন তাদের, এবং পরিষ্কারভাবে তাদের বলে দিয়েছিলেন যে কোনো নাম কাটা যাবে না। একবার গেলে তাকে যদি বাড়িতে পাওয়া না যায় তারপরেও তার নাম কাটা যাবে না, পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিয়েছিলেন এবং ডিএমদেরও সেখানে নজর রাখার কথা বলেছিলেন এবং অসন্তোষ প্রকাশ করেছিলেন যে ডিএমরা যেন কেন তাদের এই যে বিএলওদের দিল্লিতে ট্রেনিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সেটা মুখ্য সচিব বা তাকে জানানো হয়নি, সেটা নিয়ে তিনি কিন্তু সর্বসমক্ষে তার অসন্তোষ জানিয়েছিলেন। এটাই শেষ নয়, যেটা উনি সর্বসমক্ষে সবার সামনে নিজের অসন্তোষ জারি করলেন বৃহস্পতিবার দিন, কিন্তু নবান্নে উনি ডিএমদের সঙ্গে বৈঠকেও একই কথা কিন্তু উনি পরিষ্কারভাবে ডিএমদেরও নির্দেশ দিয়ে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন যাতে কোনো অবস্থাতেই নাম বাদ না যায়। এবং উনি বিএলও নিয়োগে নিয়েও প্রশ্ন তুলেছেন। দেখুন, যারা বিএলও হয় তাদের নিয়োগ করে হচ্ছে বিডিও বা এসডিও, এমনি তো আর বিএলও নিয়োগ হতে পারে না, নির্বাচন কমিশনের কাছে তারাই নাম পাঠায়। সেই বিএলওদের মধ্যে অনেক সর্ষের মধ্যে ভূত আছে, এটাও তুমি আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ এখানে কি বিজেপির লোক ঢুকে গেল, আশঙ্কাটা হচ্ছে সেটাই। তাই ডিএমদের বলেছেন কোনো অবস্থাতেই যেন নাম বাদ না যায়। তৃণমূল কংগ্রেস বা শাসক দল কেন ভয় পাচ্ছে বা কি আশঙ্কা করছে, আগে আমরা চলুন যে বিহারে এসআইআর এর নিয়ে নির্বাচন কমিশন তাদের এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে সেই পোস্টটা আপনাদের আমি দেখাচ্ছি এবং তার আমি আলোচনা করছি যে তৃণমূল কংগ্রেসের ভয়টা ঠিক কোথায়। সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে বিহার এসআইআর 2025 সেখানে বলা হচ্ছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইনক্লুশন ফার্স্ট, নো এলিজিবল ইলেক্টর টু বি লেফট আউট। ঠিক আছে, 3 phases অফ এসআইআর। এবার যেটা বিহারের ক্ষেত্রে ওটা যে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, এটা 1 আগস্ট। আমি যখন এই প্রতিবেদন করছি তখনও বেরোয়নি, সেটা বেরোবে এবং আপনাদের সঙ্গে আমি আলোচনাতেও তা নিয়ে আসবো। তারপরে হচ্ছে ফেজ 2, এটা ড্রাফট লিস্ট যেটা বেরোবে, এনি ইলেক্টোরেট সেখানে যদি বাদ যায় অর এনি পলিটিক্যাল পার্টি ক্যান ফাইল ক্লেমস অ্যান্ড অবজেকশন, এটা 1 মাস তাদের জন্য সময়সীমা থাকবে। আর ফেজ 3, অল ইয়ারোজ টু ভেরিফাই যে লিস্টটা সেটা ফর্মস অ্যান্ড রিজলভ অল ক্লেমস অ্যান্ড অবজেকশন, সেটা 25 তারিখের মধ্যে তারা ফাইনাল জানাবে। পাবলিকেশন অফ ফাইনাল যেটা লিস্ট বেরোবে সেটা 30th সেপ্টেম্বর। ওকে, এবার মেন যে অবজেক্টিভ বলেছে এসআইআর এর, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ অল electors and political parties. 2 নম্বরে, no eligible elector in Bihar to be left out, no temporary migrant from Bihar to be left out, no urban
electorate of Bihar to be left out, no young electorate to be left out. তারপরে বলা হচ্ছে রেগুলার শেয়ারিং অফ ইনফরমেশন অফ ইলেক্টর্স and all political parties, full participation of election officials and volunteers, resolution of all issues and raised during enumeration phases, তারপরে rectification of errors in the draft electoral roll from August, সেটা যেটা প্রথমে বললাম। এবার তৃণমূল কংগ্রেসের আশঙ্কার জায়গা হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা আছে, নো টেম্পোরারি migrant from Bihar to be left out. টেম্পোরারি মাইগ্রেন্ট এর কথা বলা হচ্ছে, কিন্তু যারা পার্মানেন্টলি চলে গেছে মাইগ্রেন্ট, আমরা জানি তৃণমূলেরই হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে চলে গেছে। এর মধ্যে কতজন টেম্পোরারি আর কতজন পার্মানেন্ট, সেটাই হচ্ছে আসল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের বলছেন ফিরে আসার কথা, কিছু কিছু হয়তো অন্য রাজ্য থেকে ফিরছেও, কিন্তু সেই সংখ্যাটা কত? এরকম কি কোনো দেখা যাচ্ছে যে দলে দলে লোকে ফিরে আসছে? একেবারেই দলে দলে তো লোকে ফিরছে না। এখনো পর্যন্ত ফিরলে 50, 100, বড় জোর 200, এখনো সংখ্যাটা যেহেতু রাজ্য সরকারের তরফে জানানো হয়নি, তাই আমিও সেটা পরিষ্কার পরিসংখ্যানটা আমাদের কাছে নেই, রাজ্য সরকারের তরফে দেওয়া হয়নি বলে। এই জায়গাটাতেই তৃণমূলের আসল আশঙ্কা, যে বলা হচ্ছে টেম্পোরারি মাইগ্রেন্ট তাদের কোনো অবস্থাতেই ফ্রম বিহার টু বি লেফট আউট যাতে বাদ না দেওয়া যায়, কিন্তু যারা পার্মানেন্টলি যারা পরিযায়ী হয়ে চলে গেছেন, যারা এ রাজ্যের ভোটার তালিকাতেও যাদের নাম আছে, যেটা বিহারেও ছিল, বিহারে অন্যত্র চলে গেছেন, এরকম 35 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এ রাজ্যে সেই সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? তৃণমূল কংগ্রেসের আসল আশঙ্কার জায়গাটা হচ্ছে এটা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধরুন যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসছে তাদের ব্যবস্থা করতে, তাদের জব কার্ড বা নানা রকমের কার্ড দিতে, যাতে তাদের কাজে অসুবিধা না হয় এবং তাদের যাতে ভোটার তালিকায় তাদের নাম থাকে বা না থাকলে যেন তোলা যায়, সেটা কিন্তু দলীয় পর্যায়েও সেও নির্দেশ গেছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি জেলা ধরে ধরে বৈঠক করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রতি জেলা ধরে এদের এই বৈঠক হবে। সেখানে স্বাভাবিকভাবেই জেলার নেতাদের কাছে প্রধান এই নির্দেশটাই থাকবে, যারা বিএলএ আছেন তারা প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে খোঁজ রাখা, যাতে কারো নাম, এই যে বিশেষ করে পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিক কারা? বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মানুষ, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক, যেটা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই পড়েছে দিনের পর দিন। তৃণমূল কংগ্রেসই পেয়েছে। ফলে এই মুসলিম ভোট ব্যাংক যদি নড়ে যায়, অর্থাৎ পরিযায়ী হওয়ার ফলে পার্মানেন্টলি চলে যাওয়ার পরে 22 লক্ষ তো তৃণমূল বলছে, সেটা 50 হতে পারে, সেটা 7 হতে পারে। শুভেন্দু অধিকারী তো 1 কোটি বলছেন। উনি অবশ্য শুধুমাত্র পরিযায়ীর কথা বলছেন না, তার সঙ্গে উনি এর সঙ্গে যোগ করেছেন অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে, ওদের কথা মতো রোহিঙ্গার নামও বাদ যাবে। ফলে সেই তালিকাগুলো ওরা নিঃসন্দেহে তারাও বিজেপিও সেই তালিকা জমা দেবে নির্বাচন কমিশনের কাছে, এবং নির্বাচন কমিশন এই লিস্ট আপডেট করতে করতে যাবে। ইতিমধ্যে বিহারে যেটা বাদ হয়েছে, 22 লক্ষ নাম বাদ হয়েছে, সেটা হচ্ছে যারা মৃত ভোটার। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে মৃত ভোটাররাও ভোটের সময় ভোট দিয়ে যান। একটা টাটকা উদাহরণ আপনাদের আছে, সেটা হচ্ছে গত সল্টলেক পুরসভায় দ্বিজেন মুখোপাধ্যায়, গায়ক, তিনি মারা গিয়েছিলেন 18 সালে, কিন্তু 22 সালে তার ভোট পর্যন্ত হয়েছে, তার কার্ড হয়ে গেছে। ফলে এই মৃত ভোটার পশ্চিমবঙ্গে ঠিক কত হবে? এবার দেখুন, আমাদের কাছে সেই তথ্য আমি জানি না, কমিশন বার করবে কিনা, যে এই মৃত ভোটারের কত অংশ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছিল। কারণ তারা তো জানতে পারছে তাদের ভোটার কার্ড হয়েছে, যেটা আমি বললাম দ্বিজেন মুখোপাধ্যায়ের ক্ষেত্রে, তারা অন্য ক্ষেত্রেও জানতে পারবে। তাহলে এই মৃত ভোটারদের কত শতাংশ ভোট দিয়েছিল। এবং এই যে পার্মানেন্টলি
যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা চলে গেছেন অন্যত্র যারা, তারাও কত শতাংশ ভোট এখানে দিয়েছিল। দেখুন, এটা এই আমলে না, এটা সিপিএম এর আমলেও হতো। যে এই পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে চলে গেছে, অনেক সময় তাদের ভোটার কার্ডগুলো দলীয় অফিসে থাকতো এবং সেখানকার দাদারা সেই ভোটটা গিয়ে পড়ে যেত। তারা বাইরে আছেন, হয়তো তাদের পরিবার আছে, কিন্তু যে লোকটি রোজগারে ছেলেটি বা মেয়েটি যে বাইরে গেছেন বা পরিবার নিয়ে বাইরে গেলে, তাদের ভোটার কার্ডগুলো দলীয় অফিসে থাকতো এবং সেখান থেকে দলীয় অফিস থেকেই সেই ভোটটা দিনের পর দিন পড়ে গেছে। এবার সেখানে কতটা এই দুধ এবং জল আলাদা করা যাবে, এটাই আসল পরীক্ষা নির্বাচন কমিশনের কাছে। এরকম আমরা ধরুন যত সহজে এই আলোচনায় বলছি যে যে প্রসেসটা কিন্তু খুব কঠিন, এরকম নয় যে নির্বাচন কমিশন যাদের নিয়ে কাজ করবেন তারা রাজ্য সরকারের কর্মী। মুখ্যমন্ত্রী বারবার করে তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। প্রথমে বিএলওদের সর্বসমক্ষে বললেন, তারপর বৃহস্পতিবার দিন আবার ডিএমদের বললেন সেখানে, এবং প্রতিটা ডিএমকে উনি স্বাভাবিকভাবে কোনো জেলায় নাম বাদ গেলে সেই ডিএমকে উনি নির্দিষ্ট করে দেবেন, তাকে ধরবেন এবং ডিএম এর উপরেও নিশ্চয়ই মুখ্য সচিব বা তারা নজর রাখবেন এই প্রসেসটা কিভাবে হলো বা না হলো। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এন্টায়ার মেশিনারি আছে, তার সঙ্গে আইপ্যাকের মেশিনারি আছে। উল্টো দিকে আমি জানি না যারা বিশেষ করে বিরোধী দল তাদের কতজন বিএলএ দিতে পারবেন, প্রতিটা বুথে তারা লোক দিতে পারবেন কিনা, কারণ প্রতিটা বুথে তারা তো এজেন্টই দিতে পারেন না। সেখানে বিশেষ করে বিরোধী দল বিজেপি তারা কতদূর নিয়ে যাবে, এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সেটা যখন বিএলএ দেওয়া হবে, এখন বিরোধীরা কত বিএলএ দিতে পারছে, বিশেষ করে সংখ্যালঘু এলাকায়। যে এলাকায় এই নামগুলো বাদ যাবে সেখানে তো বিজেপির সংগঠনই নেই বিভিন্ন এলাকায়, সেখানে সিপিএম বা কংগ্রেস কতগুলো নাম আইডেন্টিফাই করতে পারবে সেটা দেখার কিন্তু। আর এবার আসুন এই পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা। আমি জানি না কতজন পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে ফিরে আসবেন, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু পরিযায়ী শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় সেই মজুরি অনেক কম। বাইরের যে স্টেটগুলো থেকে কেরল হতে পারে বা উত্তরপ্রদেশ হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, তাই জন্যই তারা কেউ ফিরে আসেন না। বারবার কারণ মুখ্যমন্ত্রী করোনার সময় একই অ্যাপিল করেছিলেন, তারা কিন্তু ফিরে আসেননি কোনো অবস্থাতেই। তৃণমূলের যে উদ্বেগ সেটা আরো বাড়িয়েছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র ভোটের ফলাফল। যেটা দেখবেন, যেটা এরা বলছে যে মহারাষ্ট্র লোকসভা থেকে বিধানসভার মধ্যে টোটাল আর কি ভোটার বেড়েছিল হচ্ছে 40 লক্ষ, এবং এই 40 লক্ষ যে ভোটার বেড়েছে সেটা যে 78টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেড়েছে, তার 68টা কেন্দ্রেই জয়লাভ করেছে হচ্ছে এনডিএ বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবার ধরুন বিহারে বাদ গেছে হচ্ছে 65 লাখ ভোটার এখনো পর্যন্ত। তো এই 65 লাখ ভোটার, তাহলে বিহারে প্রতিটা যদি আমরা ভোট কেন্দ্রে ধরি বিধানসভা কেন্দ্র অনুযায়ী প্রায় 23 থেকে 24,000 এক একটা কেন্দ্রে ভোট হয়। এক একটা রাজ্যে 294টা বিধানসভা কেন্দ্র। এবার এখানে আমি সবে এখনো এসআইআর শুরু হয়নি, ফলে কত নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু ওই জয়ের হিসেব নিকেশ তার উপর জড়িয়ে থাকবে। কারণ বিধানসভা ভোটের মার্জিন কত হয়, 5,000, 6,000, 10,000 বা কোনো কোনো ক্ষেত্রে তো হাজারের নিচে যায়। তাহলে প্রতিটা বিধানসভায় যদি এরকম, আমি কম করেই ধরছি কারণ এখনো বাদ হয়নি বলে, বিহারের ক্ষেত্রে সেটা যদি 25,000 হয় এক একটা বিধানসভা কেন্দ্রে, পশ্চিমবঙ্গে যদি এক একটা বিধানসভা কেন্দ্রে সেটা 10 থেকে 15,000-এও যায়, তাহলেও কিন্তু জয় পরাজয় অনেক বিধানসভা আসন কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। কারণ যে নামগুলো বাদ যাবে সেটা হচ্ছে একদিকে পরিযায়ী শ্রমিক আর একদিকে হচ্ছে অনুপ্রবেশকারী, দুটোই কিন্তু মুসলিম সংখ্যালঘু, যেটা তৃণমূলের কাছে ভোট ব্যাংক। তৃণমূলের কাছে কিন্তু আতঙ্কের জায়গা বলুন, উদ্বেগের জায়গা বলুন, সবই কিন্তু হচ্ছে এটা। তাই যখন এই ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে, ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রচুর দেখতে পারবেন গোলমালের খবর আসছে, প্রচুর বাধার খবর আসছে। এবার জানি না যে যে এলাকায় যে গ্রামগুলো যায় সেখানে যাচ্ছে তাদের রিয়াকশনটা কি
কি হবে, তাদের কাছে পরিচয়পত্র কি আছে, সেই পরিচয়পত্র কিভাবে চ্যালেঞ্জের সামনে পড়বে, বিরোধীরা নির্বাচন কমিশনকে কি অভিযোগ জানাবেন। ফলে এখনো কিন্তু পশ্চিমবঙ্গ এসআইআর এর কাজ যেরকম নির্বিঘ্নে বিহারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এখানে এখনই পরিষ্কার করে বলে দেওয়া যায় এখনই সেটা সম্ভব হবে না। এবার নির্বাচন কমিশন বা এখানকার সিইও হতে পারে, দিল্লির নজরদারিতে হতে পারে, তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। তারা কি এখানে আরো কেন্দ্র থেকে লোক আনবেন? তারা কি যদি বাধার সম্মুখীন হয় তাহলে কি কেন্দ্রের কর্মচারী আনবেন? সেটা তো এখনো অনেক পরের অঙ্ক। ফলে যেরকম পদ্ধতি এগোবে আমরাও আপনাদের সব দিক আলোচনার জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।